আমাকে আমার অরিন্দমদার কাজ আমার খুব পছন্দ। হ্যাঁ, অরিন্দম দা এমন একজন ডিরেক্টর যার প্রত্যেকটা ছবি বাঙালির পছন্দের। আমাদেরকে পরিষ্কারভাবে ব্রিফলি এটা দেওয়া হয়েছিল যে সাউন্ড শুড বি ডিসরাপটিভ অ্যান্ড উই নিউ দ্যাট এটা ইমনদি কুড পুল অফ অ্যান্ড শি কেম ইন অ্যান্ড নেলড ইট। মানে সবার জন্যই আমাদের কাছে একটা খুব সুন্দর লার্নিং এক্সপিরিয়েন্স। আমার মনে আছে যে ইমনদি পুরো করার পরেই উই রিমেম্বার শি রোট অল দ্য লিরিক্স ইন বাংলা হিয়ারসেলফ। আমি বলার আমি বলতে বলার দিচ্ছি আমি তো ভাবি কেনা মানে জীবনের যেরকম গলা এবং ভয়েস অবভিয়াসলি মানে রেস দেওয়া এক্সিপশনাল কাজটা ছিল কেন রেস দিচ্ছে তো এটা একটা মজার ব্যাপার। আমাকে আমার অরিন্দমদার কাজ আমার খুব পছন্দ। হ্যাঁ, অরিন্দম দা এমন একজন ডিরেক্টর যার প্রত্যেকটা ছবি বাঙালির পছন্দের। লাস্ট শিবপুরে যখন আমার একটা গান ছিল, রবি ঠাকুরের গান, সেইটা গাওয়ার পরেই আমি বুঝেছিলাম সং সিলেকশন, যে রবি ঠাকুরের এমন অনেক গান আমরা সবসময় নিয়ে কাজ করি যেগুলো ওই 50টা গানের মধ্যেই, 50টা অনেক বেশি বলে ফেললাম, 20 থেকে 25টা গানের মধ্যেই মানুষ শুনতে পছন্দ করেন। কিন্তু অরিন্দমদা এমন একটা গান আমায় বলেছিলেন, আমি তখনই বুঝেছিলাম যে ওনার মানে মিউজিক টেস্টটা ইজ সামথিং ডিফারেন্ট। কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, এই গানটা এটা একটা ব্যালাড নাম্বার এবং ভীষণ ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন ব্যালাড। এবং এই গানটা যখন আমি পেয়েছি, আমার যে মিউজিক ডিরেক্টরস ট্রায়ো যারা, মানে তিরু রয়েছে, শ্রী রয়েছে এবং সৌম্য রয়েছে, সৃজন এবং সৌম্য, ওরা আমাকে যখন গানটা দিয়েছিল তখন গানটা পেয়ে আমার মনে হলো যে একটা চ্যালেঞ্জ এসছে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অরিন্দমদা না, হি ইউজ টু কিপ কলিং মি যে তুমি গানটা শুনেছো, তুমি গানটা তুলেছো। তো একটা সময়ের পরে আমি ওনার ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার গলাকে রেস্ট দিচ্ছিলাম, কারণ আমার মনে আছে এই গানটা আমরা আমাদের যখন শোয়ের সিজন তখন গিয়েছিলাম। সো আমি ওনার ফোন রিসিভ করতাম না এবং আমি যখনই ফোন করতেন আমি বলতাম, শোনো আমার গলাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে আমি গানটা গাইতে পারবো না। তা আমি এখন বুঝছি কেন আমি গলাটা রেস্ট দিয়ে আমার কাজের লাভ হয়েছে, কারণ অসম্ভব কঠিন একটা গান, ইয়েট ভেরি ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস সং এবং এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে পেরেছি। প্লিজ আমার দর্শকদের, আমার শ্রোতাদের, আমার ফ্যান্স যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করব, তোমরা এই গানটা শোনো, তোমরা এই গানটা কাভার করো এবং আমাকে ট্যাগ করো। এই গানটাকে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, এটা আমাদের সবার জন্য ভালো হবে। একটু আগে বলছিলেন যে আমাদেরকে ছোটো থেকেই অভ্যেস করানো হয়েছে, স্পেশালি গানের সাথে যুক্ত তুমি, তো যে আমরা এই স্কেলেই গাইতে পারি, এতটাই গাইতে পারি, এর উপরে উঠতে পারবো না। তো সেই চ্যালেঞ্জটাকে যে ভেঙে এই যে একটা নতুন একটা জিনিস সৃষ্টি করা, তো সেটা কতটা বেশি প্রাউড ফিল হচ্ছে? না, প্রাউড ফিল হচ্ছে না একেবারে, আমার খুব ফুল ফিলিং লাগছে। আমার গলার আওয়াজটা না, আমাদের প্রত্যেকেরই কারোর হাই মিড বেশি থাকে, কারোর লো মিড বেশি থাকে, আমার গলার লো মিডটা একটু বেশি, মানে একটু ভারী আমার গলা। তো সেই জন্য যখন এই গানটা পেয়েছি তো টপ একদম যত ওপরে টেনে নিয়ে যাওয়া যায় গলাটাকে, আমি ইলাস্টিকের মতো টেনে ওপরে নিয়ে গিয়েছিলাম এবং ইট ওয়াজ নট এ ইজি টাফ মানে জব। তো ইট ওয়াজ এ ভেরি টাফ থিংস টু ডু। তো এটা যে আমি করতে পেরেছি আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা, কারণ আমার এটা মনে হয়েছিল যে এটা আমাকে করতে হবে এবং ওই মিথটা আমাকে ভাঙতে হবে যে আমি এই জনারটাই খালি গাইতে পারি। এই জনারটার বাইরে বেরিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল এবং ফাইনালি গানটা রিলিজ করেছে, তোমরা সবাই শুনো এবং আমাকে জানিও। হ্যাঁ রে, নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, মনে হতো এই গানটা গাইতে না পারলে আমার মনে হতো হায় রে, আমি কেন পেলাম না গানটা। হ্যাঁ, কি বলবো, আমার খুব গর্ব হচ্ছে। I'm just so proud of all of them, you know. Monali has written it, that, you know, the music composers, they've done such a original, such a powerful job. And Imonto, I think she's one of my favorite people. And অসাধারণ গান করে, and I think with this song she has reinvented herself. মানে নতুন করে নিজের স্টাইলটাকে she has kind of brought to the audience. So I'm very excited for her and I'm very excited for all that.
দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, হলে গিয়ে ছবিটা দেখবেন। এটা হলের মানে হলে গিয়ে দেখার মতন ছবি, অ্যান্ড ইটস অ্যান ইনভেস্টিগেটিভ থ্রিলার। আপনারা টিজারটা পছন্দ করেছেন, আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যান্ড 25শে এপ্রিল আমাদের ছবি মুক্তি পাচ্ছে। হ্যাঁ, আমি না শুনতে পাচ্ছি না, সরি। ইমনদির গলার এই গানটা তোমার কতটা ভালো লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। I just love it. You know, this song is a vibe. It's not just a song. And আমার ভীষণ ভালো লেগেছে। ইমনের গলা আমার চিরকালই খুব পছন্দ, বাট দিস সং আই থিঙ্ক ইস মেয়ে গেলে না ঠেক্কা মার। সাথে সাথে বাংলা ছবিকে বলা হয়েছে সবসময় পিছিয়ে আছে, কিন্তু বাংলা কেন এইসব বলে, কারা বলে এইসব? এইভাবে বাংলা ছবসময় কাজ করছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি কন্টেম্পোরারি মডার্ন ফিল্ম। আর অফকোর্স ইট ইজ মেড ইন দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইট ইজ ফর দ্য ন্যাশনাল অডিয়েন্স। আর আমি আশা করছি আমাদের প্রডিউসার এই ছবিটাকে ন্যাশনালি রিলিজ করবে। কতটা আশাবাদী? আমি প্রচণ্ড আশাবাদী, ভেরি ভেরি পজিটিভ, very excited, and I'm also praying to God that we get rewarded for all our hard work.